হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এরিয়া ক্যালকুলেটরের নতুন একটি উপায় দেখাবো। যদি আমাদের কোঅর্ডিনেট সিস্টেম জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, সেক্ষেত্রে আমরা প্রজেক্টেড না করেও অন্য একটি উপায়ে করতে পারি। তো আমরা জাস্ট ওপেন করি। তো আমার এখানে স্ট্রাকচারের এখানে দেখি কোঅর্ডিনেট সিস্টেমটি কী দেওয়া আছে। আমার এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট, তো আমি এভারেস্ট বাংলাদেশ অর্থাৎ আমাদের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দিলাম। তো সেই ক্ষেত্রে আমি যদি অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমার এটা ক্যালকুলেট করা আছে, আমি এটি নতুনভাবে ক্যালকুলেট করতে চাই জিওমেট্রি, এটি হবে না, কারণ আমার ডিসেবল নট জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর টুল বক্সটি ব্যবহার করতে পারি। আর টুল বক্সের আপনাদের সময় নেবে। হচ্ছে স্পেশাল স্ট্যাটিস্টিক্স, ইউটিলিটিস, ক্যালকুলেট এরিয়াস। ডাবল ক্লিক ওপেন করলাম আমাদের স্ট্রাকচার, আউটপুট ফিচার ক্লাসে লিখলাম স্ট্রাকচার এরিয়া। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টস ভেরিয়েবলটা ঠিক করে দিতে হবে। এই যে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা অবশ্যই প্রজেক্টেড করে দিতে হবে, না হলে এটা ঠিকমতো দেখাবে না। আমি স্পেশাল বিলো দিয়ে এখান থেকে প্রজেক্টেড দিয়ে দিলাম, অর্থাৎ আমার নতুন যেটা হবে সেটার প্রজেকশনটা চেঞ্জ হবে, কিন্তু আবার নতুন আগে যেটা ছিল সেটাই থাকবে। এবার ওকে প্লাস সরি, হ্যাঁ ওকে, অ্যামাউন্ট আমার সেট হয়ে গেছে। এবার আমি ওকে ক্লিক করি। আমার এটা ক্যালকুলেট হয়ে গিয়েছে। ওপেন করে দেখি, এখানে এফ এরিয়া নামে নতুন একটি ফিল্ড তৈরি হয়েছে। এখানে আমি সাধারণত ওরা ডিফল্টে ডাবল হিসেবে ফিল্ডটি নেয়, তার কারণে দশমিক এসেছে। আর এটা আগেরটাতে আমার দশমিক আসেনি, আমি দশমিক ছাড়াই নিয়েছি। আমার অর্থাৎ লং টিচার দিয়েছিলাম তার সাথে, কিন্তু এটা ডাবল হিসেবে কাউন্ট করে, যার কারণে দশমিকের পরে আসছে। তো আমরা এভাবেও করতে পারি। আবার আমাদের পুরাতন বা লেয়ারের প্রপার্টিসে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ করে দিয়েও করতে পারি।